যখন রাবণ ও হনুমানজির মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় তখন রাবণ হনুমানজিকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুই আমার লঙ্কায় আগুন লাগিয়েছিলি না বানর, আজ তোর এমন দশা করব যে তুই আর উঠতে পারবি না। এরপর হনুমানজি নিজেকে রাবণের হাত থেকে মুক্ত করার চেষ্টা করেন, তখন রাবণ বলে, এটি মহাদেবের পরম ভক্তের শক্তি, বানর, আমার বাহু থেকে মুক্ত হওয়া অসম্ভব। এরপর হনুমানজি রাবণকে একটি জোরালো লাথি মারেন, ফলে রাবণ দূরে ছিটকে যায়। তখন হনুমানজি বলেন, এবার তুমি শ্রীরামের পরম ভক্তের শক্তি দেখো। এরপর হনুমানজি রাবণকে একটি প্রবল ঘুষি মারেন, যার ফলে রাবণ আকাশে উড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়িয়ে রাবণ বলে, তুমি এত শক্তিশালী হনুমান, তাহলে সেই সাধারণ বনবাসীর সাথে তুমি কি করছো? তখন হনুমানজি বলেন, রাবণ, এটি তো শ্রীরামের এক সাধারণ ভক্তের শক্তি মাত্র, এখনও তুমি আমার প্রভু শ্রীরামের প্রকৃত শক্তি দেখনি। এরপর রাবণ সেখান থেকে অদৃশ্য হয়ে এক ভয়ঙ্কর মায়া সৃষ্টি করে, যার ফলে হনুমানজি যুদ্ধক্ষেত্রে নিজের ছাড়া আর কাউকে দেখতে পান না। তখন রাবণ হনুমানজির সামনে উপস্থিত হয়ে মহাদেবের চন্দ্রহাস তলোয়ার দিয়ে তার উপর আঘাত করে। হনুমানজি মহাদেবের চন্দ্রহাসের প্রতি সম্মান জানিয়ে সেই আঘাত গ্রহণ করেন, ফলে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। যদি আপনি হনুমানজিকে হৃদয় থেকে মানেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীরাম।